আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হয়েছে। সো বি ইউনিটে কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবো বা তোমার একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। এই তিনটা বিভাগ শিক্ষার্থীদের জন্য কিন্তু আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু তোমরা সকলেই জানো আলাদা আলাদা কিন্তু সাবজেক্ট কিন্তু কি আছে, ভাগ করা রয়েছে। সায়েন্সের জন্য কতটি আসন সংখ্যা, মানবিকের জন্য কতটি রয়েছে, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের কতটি আসন সংখ্যা রয়েছে এবং তুমি সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবা, কিভাবে দিলে তোমার চান্সটা হবে। সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো ডিইউ বি ইউনিট 2025 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে। আলহামদুলিল্লাহ আমাদের কি করছে, প্রায় 1 মাস পরে আমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ করা হচ্ছে আজকে। তাহলে দেখো কত পজিশন পর্যন্ত চান্স হবে। এখন তোমরা একটা পজিশন পেয়ে গেছো সকলে। সো সেই ক্ষেত্রে দেখো আসন সংখ্যা যদি চিন্তা করি, আসন সংখ্যা বিজ্ঞান থেকে যারা দিচ্ছ বিজ্ঞানের জন্য আসন সংখ্যা রয়েছে কত, টোটাল হচ্ছে 911টি প্লাস মাইনাস আসন সংখ্যা। মানবিকের জন্য রয়েছে দেখো 1774 প্লাস মাইনাস এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে 282টি আসন সংখ্যা রয়েছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া সায়েন্স থেকে আবার পজিশন কত থাকলে চান্সটা হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে মোটামুটি বিগত বছরের পরিসংখ্যান যদি দেখি 2000-এর কাছাকাছি যদি থাকে তাহলে মোটামুটি আশা করা যায় যে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা এবং কম বেশি সেটা প্লাস মাইনাস হতে পারে। বাট এরকম রেঞ্জের মধ্যে থাকলে আশা করা যায় অবভিয়াসলি তুমি কি করবা, সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা এবং তোমার পজিশন যদি এটাও প্লাস হয়ে থাকে অবশ্যই তুমি কি করে রাখবা, সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। মানবিকের জন্য দেখো 1774টি আসন সংখ্যা রয়েছে, 2500 পর্যন্ত আশা করা যায় ইনশাআল্লাহ সাবজেক্ট পেয়ে যাবা এবং 2700 প্লাস মাইনাস পর্যন্ত সম্ভাবনা রয়েছে। সো সেই ক্ষেত্রে এখন এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য কিন্তু কি হয় না, বেশি ওয়েটিং লিস্টে থেকে টানে না, কারণ প্রত্যেকটা ছেলেমেয়ের স্বপ্ন থাকে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করা। কারণ ঢাকা ইউনিভার্সিটি একটি আসন কোনোভাবে পেয়ে গেলে সে নর্মাল সাবজেক্ট হোক কোনো সমস্যা নেই, বাট সে কি করে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা শুরু করবে এবং স্বপ্ন দেখে ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখে আসছে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীরা তারা কি করে যায়, তারা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ভর্তি হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটি কি করবে, তারা কিন্তু ভর্তি হয়ে যাবে। তাদের যদি সাবজেক্টটা তুলনামূলক কি হয়, আরবি ফার্সি উর্দু যদি আসে, জাপানিজ যদিও আসে, তারপরে তারা কি করে, তারপরে কিন্তু তারা ভর্তি হয়ে যায়, কারণ তার স্বপ্ন ধ্যান জ্ঞান সবই হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি। সো সেই ক্ষেত্রে এখানে ওয়েটিং লিস্টে থেকে কিন্তু অনেক কম স্টুডেন্ট টানে, যেমন বিজ্ঞান থেকে অনেক স্টুডেন্ট কিন্তু টানবে তাদের জন্য এবং মানবিক থেকে কিন্তু খুবই কম টানে এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রেও সেম তাই, কিন্তু অনেক কম টানে। সো মোটামুটি 500 পর্যন্ত আশা করা যায় তোমার পজিশনটা সেফ জোনের মধ্যে থাকবা এবং সর্বশেষ তোমার দেখো 650 পর্যন্ত যদি লাক ভালো থাকে। সো সেক্ষেত্রে তুমি অবভিয়াসলি সুযোগ পাবা। তবে কি এটার বেশি যদি থাকে, তুমি যদি পাস করে থাকো, তুমি যদি সাবজেক্ট চয়েস দেওয়ার অপশন তোমার থেকে থাকে, তাহলে তুমি কি করবা, অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, তুমি সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা। এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যাদের তুলনামূলক আশু অনুরূপ ভালো রেজাল্ট করতে পারো নাই, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের কি একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে। দেখো জিএসটি এবং আরইউ এবং পাশাপাশি 7 কলেজের জন্য যারা প্রিপারেশন নিবা বা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে 80+ লাইভ ক্লাস করতে পারবা, 100+ এক্সাম দিতে পারবা এবং সাজেশন পিডিএফ পাবা। আমাদের এই কোর্স কিন্তু চলমান চলছে, ঠিক আছে, এটা চলমান থাকবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। সো হতাশ হওয়ার কিছু নেই, তোমাকে আবারও কি করতে হবে, অবশ্যই কাম ব্যাক করতে হবে অনলি 517 টাকা। কারণ একটা অনলাইন মডেল টেস্টের ব্যাচের ফি দিয়ে তুমি কি করতে পারছো, ক্লাস প্লাস এক্সাম উভয় কিন্তু পেয়ে যাচ্ছ এবং সাজেশন বাংলা ইংলিশ জিকের কিন্তু সাজেশন পিডিএফ পেয়ে যাচ্ছ, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা এক্সাম ব্যাচে ভর্তি হলে যেটা পেতা তুমি কিন্তু এই 517 টাকা দিয়ে কিন্তু সেই সার্ভিসটাই তুমি কি পাবা, অবভিয়াসলি পেয়ে যাবো। আমাদের সাথে প্রায় 5 থেকে 6 জন শিক্ষক রয়েছে আলহামদুলিল্লাহ। দেখো ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে কি করবা, 500 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং এখান থেকে তুমি সবকিছু পেয়ে যাবা। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কি করতে পারো, ভাইদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে তুমি চাইলে সেখানে কি করতে পারবা, অবভিয়াসলি ভর্তি হতে পারবা।
পারবা, কোনো সমস্যা নাই। সো সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে যে দেখো আইন সাবজেক্ট নিয়ে যারা পড়তে চায় ঢাকা ইউনিভার্সিটিতে, যাদের পজিশন 100-র মধ্যে আছে টপ মেরিট পজিশন, তারা ইনশাল্লাহ পেয়ে যাবা। ইংলিশের সাবজেক্ট নিয়ে যারা পড়তে চাও 300-র মধ্যে পজিশন থাকলে ইংরেজি পেয়ে যাবা। ইকোনমিক্স দেখো 350-এর মধ্যে থাকলে পেয়ে যাবা, সেটা হচ্ছে বিগত 2 বছরের পরিসংখ্যান থেকে তোমাকে বলছি, কম বেশি এরকম থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আইআর আছে, দেখো আইআর সাবজেক্টটা মোটামুটি ভালো, 380-এর মধ্যে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। এরপর দেখো পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের 400-এর মধ্যে থাকলে হয়ে যাবে। তারপর দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে 500-এর মধ্যে পজিশন হলে হয়ে যায়। সমাজ বিজ্ঞান আছে দেখো 600-এর মধ্যে আছে। তারপর দেখো জার্নালিজম বা সাংবাদিকতা আছে, তুমি যদি চাও এখানে 650-এর মধ্যে পজিশন থাকলে হয়ে যাবে। এরপর দেখো বাংলার জন্য আছে 1000 পজিশনের মধ্যে থাকলে হয়ে যায়। এছাড়াও আরো অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, আরবি, উর্দু, ফার্সি যেগুলো রয়েছে সেগুলো তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা। এইগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টপ লিস্টের সাবজেক্ট বলাই চলে। তাহলে তুমি যদি সাবজেক্ট চয়েস দিতে চাও, তোমার সাবজেক্ট চয়েসটা যদি এইভাবে রাখো আস্তে আস্তে, তাহলে ইনশাল্লাহ তোমার একটা ভালো সাবজেক্ট চয়েস দেওয়া যাবে, ঠিক আছে? সো এই জিনিসটাকে তুমি মাথায় রাখবা। আর হতাশ হওয়ার কিছু নেই যাদের আশানুরূপ রেজাল্ট হয় নাই, কারণ একটা ছেলে দেখো ভর্তি পরীক্ষায় 63 আর জিপিএর উপরে 20, দেখো 83 পাওয়ার পরে তার পজিশন কোথায় থাকার কথা জানো? জাস্ট ইংলিশে কি করছে, ইংলিশে হচ্ছে সে ফেল করছে 1 মার্ক ইংলিশে সে ফেল করার কারণে তার কিন্তু পজিশনটা ভালো আসে না। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। সো এটা নিয়ে মন খারাপ করতে হবে না, তোমার তাকদিরে যা ছিল সেটাই হয়েছে। তোমার নেক্সট যেটা আছে, তোমার হাতে নেক্সট যে ধাপটা রয়েছে, নেক্সট যে ইউনিভার্সিটি রয়েছে, সেটার জন্য তুমি ভালো করে গুছিয়ে প্রিপারেশন নাও। সো এটা তোমার জন্য ভালো হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমার